আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা বাংলাদেশ মুসলিম সোসাইটি অফ সাউথ আফ্রিকার পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আছি ব্লুমফন্টেনে। এখানে যে সমস্ত ভাইদের দোকানপাট লুট হয়েছে এবং ভাঙচুর হয়েছে, আমরা ওইখানে ভাইদের সাথে দেখা করতে আসছি। তো আমাদের সামনে এখানে যে ভাইয়ারা আছেন, ওনাদের এই মাল সামানা দোকান থেকে যতটুকু পারছেন নিয়ে আসছেন, বেশিরভাগই এখানে লুট হয়ে গেছে, নিয়ে গেছে। তো খুব কম সংখ্যকই ওনারা সেভ করতে পারছেন, খুবই কম। তো এখানে ভাইদের সাথে আমরা একটু কথা বলবো। আমাদের সামনে আছেন জুয়েল ভাই, জুয়েল ভাইয়ের সাথে একটু কথা বলবো। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অ্যাক্সিডেন্টটা হওয়ার হচ্ছে আপনার ওই যে লোকেশন একটা দোকানের মধ্যে, দোকানে না, একটা স্কুলের মধ্যে একটা মহিলা কিছু বিস্কিট করছিল এখানে শুরু করে এই বিস্কিটটা অসুস্থ হয়ে যাওয়ার পরে তো এই লোকাল কমিউনিটিরা ওই মহিলাটাকে ধরছে, ধরার পরে সে বলছে এই বিস্কিটটা আমি একটা ইন্ডিয়ান দোকান থেকে কিনছি। তদ্রুপ ওই ঘটনাটাকে কেন্দ্র করি সাথে সাথে ইমিডিয়েটলি তারা আমাদের দোকানে বলছে যে এই বিস্কিটটা পয়জন ছিল, পয়জনের কারণে আমাদের বাচ্চারা কিছু মরে গেছে, কিছু হসপিটালে অ্যাডমিট আছে। ঠিক আছে, এই তাৎক্ষণিক আমরা কিছু বুঝে ওঠার আগে আমাদের দোকানগুলো ভাঙচুর শুরু হয়ে গেছে। ভাঙচুরের পরে তো দেখতেছেন ক্ষয়ক্ষতি কী অবস্থা আছে, +-200+ আমাদের দোকান লুটপাট হয়ে গেছে। এই লুটপাট যখন শুরু হয়েছে তখন এখানে পুলিশদেরকে আপনারা ফোন দিয়েছেন, তারা আসছে? ইমিডিয়েটলি আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করছি। পুলিশের সাথে কন্ট্যাক্ট করার পরে আমরা খুব একটা পার্টিসিপেট পাইনি তাদের থেকে। তাদের ইমিডিয়েট ওই পরিমাণ ভেহিকেল ছিল না, তাদের ওই পরিমাণ মেম্বারও ছিল না। খুব একটা আমরা পার্টিসিপেট পুলিশ থেকে তখন পাইনি তাৎক্ষণিক। তারপরে যে আমরা থানাতে গেছি, যাওয়ার পরে ব্যান নেয়, তাও নিজের রিস্কে যাই। কিছু বাইকদেরকে উঠে নিয়ে আসছি, কিছু বাইকদেরকে কোনোখানে পুলিশের ব্যানারটা কিছু মাল সামানা নিয়ে আনতে সক্ষম হয়েছে। কারো উপরে দুইজনের উপরে একটু আক্রমণ হয়েছে, একজনের একটু বেশি হয়েছে, আরেকজনের সামান্য। আমরা এই নিয়ে গতকালকে আমাদের হাই কমিশনার সাহেব আসছে, এটা নিয়ে আমরা এই প্রভিন্সিয়াল কমিশনের সাথে বসছি এবং আমরা যেই আমাদের লোকাল মাঙ্গাও কনসার্ন গ্রুপ তাদের সাথে আমাদের সাথে একটু নেগোশিয়েট হইতেছে। আসলে আমরা এখন ওরা কি বলতেছে আবার ওইখানে দোকান করার ব্যাপারে? ওরা তো আসলে ওই যে মিউনিসিপ্যালিটির যেই ল বা হেলথের যেই রেগুলেশন, ওই ক্যাটাগরিতে যাইয়া যদি আমরা করতে পারি উই ক্যান কমপ্লাই, তাদের ওই ব্যাপারে প্রবলেম থাকবে না। ঠিক আছে, আসলে আমরা কিছু বুঝতেছি না যে আসলে ইস্যুটা কোত্থেকে আসছে বা কোত্থেকে এই উৎপত্তিটা হয়েছে, আমরা এগুলো টোটাল ক্লিয়ার না। আসলে নভেম্বর ডিসেম্বর আসলে বিভিন্ন একটা ইস্যু তৈরি করে বিভিন্ন এই ধরনের সমস্যা হইতে থাকে, বাকি আমাদের সকলের সাবধানে থাকা। আমাদের 8টা দোকান লুট হয়ে গেছে। আমাদের মুসলিম সোসাইটির চেয়ারম্যান মাওলানা গিয়াসউদ্দিন, উনি অলরেডি কথা বলছেন আমাদের জোহান্সবার্গ সাংকো চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং পার্লামেন্ট মেম্বার ক্রিসের সাথে। তো দু একদিনের ভিতরে আমরা ওনাদের সাথে মিটিং বসবো। আমাদের একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম শেষ করে আমাদের সাথে মিটিং বসবো এই সমস্ত বিষয় নিয়ে। মানে এই সমস্যাটা শুধুমাত্র ব্লুমফন্ট না, আর বিভিন্ন জায়গায় হতেছে। গতকালকে সুয়েটারতে বেশ কিছু দোকান ভাঙচুর হয়েছে একটা এলাকাতে। তো এই বিষয় নিয়ে আমরা ওনাদের সাথে কথা বলার জন্য মিটিং রাখছি। আমাদের প্রোগ্রাম শেষ হলে আমরা ওনাদের সাথে বসবো এবং দেখি এই ব্যাপারে বিশেষ কোনো পদক্ষেপ আশা করি আসবে ইনশাআল্লাহ। জি, আমরা আশাবাদী যে আপনারা দেখে যে সমস্যা আল্লাহ পাক আপনাদের সকলকে এই সমস্যা থেকে, মুসিবত থেকে কাটিয়ে ওঠার তৌফিক দান করুন। সবাইকে সেভ করুন আল্লাহ। যে লোকেশনে যে দোকানগুলো ভাঙা হয়েছে সবগুলো দোকানের মাল এখানে, সব তো আনা সম্ভব হয়নি। যেগুলো আনা সম্ভব হয়েছে সেগুলো এখানে, আর যেগুলো সম্ভব হয়নি সেগুলো তো কালোরা সব নিয়েই গেছে।